আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা দেখব অ্যাকচুয়ালি আমাদের কাস্টম মার্কারের কিভাবে রাউন্ড করা যায়। তো আপনারা দেখতেছেন এখানে যখন আমি একটি মার্কারে ক্লিক করতেছি কাস্টম মার্কারে, তখন কিন্তু এখানে আমাদের যে পিকচারগুলো আছে অর্থাৎ কাস্টম যে আইকনগুলো আছে, আইকনগুলো কিন্তু রাউন্ডেড করছি আমি এখানে। আপনি যদি এর আগে আমরা একটা কাজ করেছিলাম, ফার্স্ট অফ অল আমাদের এখানে আমরা একটা এই যে কম্পিউটার ক্লাস নিয়েছিলাম, দেন তারপর আমরা এখানে ক্যামেরা পজিশন ইউজ করেছিলাম, তারপর আমরা একটা ইমেজের অ্যাসেট নিয়েছিলাম যেখানে আমাদের ইমেজগুলো থাকবে, তারপর আমরা একটা টাইটেল নিয়েছিলাম, দেন তারপর একটা সাবটাইটেল, তারপর আমরা ল্যাটিটিউড এবং লংটিটিউড মানগুলো নিয়েছিলাম, তারপর আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম। এই লিস্টে আবার আমরা করছি কি আমাদের লুপের ভিতর থেকে আমাদের এখানে মার্কারগুলো অ্যাড করেছিলাম। তো এখানে মার্কারগুলো অ্যাড করেছিলাম, তার আগে আমরা একটা কাজ করেছিলাম যে এই যে ফ্রম অ্যাসেট আমাদের ইমেজগুলোকে নিয়েছিলাম, সেই ইমেজগুলোকে আমরা অ্যাসেট থেকে আমরা বাইট করে নিয়ে গেছিলাম, দেন তারপর আমরা এখানে রিটার্ন করে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এখানে কাজ অনেকগুলো করা আছে, আমরা খুব সহজে করতে পারবো। যেখানে রাউন্ডেড করতে হলে তো আমরা যদি এই প্রজেক্টটাকে রান করি, আচ্ছা এই প্রজেক্টটাকে আমি রান করি, তো মেইন ডট ডাটা অ্যাডমিন এখানে এসে তো আমি প্রোগ্রামটা রান করলাম। ওকে, রান করলাম, দেখতেছেন এখানে কিন্তু চলে আসছে মিরপুর 10। টাইটেলগুলো অ্যাকচুয়ালি এখন চেঞ্জ করা হয় নাই। তো দেখতেছেন চলে আসছে এগুলো, বাট এখানে আমাদের কিন্তু রাউন্ডেড নাই, রাউন্ডেড হয় নাই। সো রাউন্ডের জন্য আপনারা একটা কাজ করবেন, আমি এখানে একটি মেথড আপনাদের কপি করে দিয়ে বোঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। একটি মেথড কপি করলাম। তো এই মেথডটা দেখেন, এখানে এই মেথডটার সাথে আমাদের মিল আছে, অর্থাৎ সেম টু সেম মেথড। এখানে আমরা বাইট ডাটা ইউজ করছি, রাউট ডট বান্ডিল ডট পার্টটা ইউজ করছি, সেম কিন্তু আমরা এই মেথডে ইউজ করছি। তারপর আমরা কোডেক ডট কোডেক ইউজ করছিলাম, এই যে ইউআই ডট ইনস্টেটিয়েট ইমেজ কোডেক, তো এটা আমরা ইউজ করছিলাম, সেম কিন্তু আমরা এখানে ইউজ করছিলাম। এই আমাদের মেথডে কিন্তু এটা আমরা ইউজ করছিলাম, দেখেন আপনারা। তারপর আমরা এখানে আমাদের এই যে টার্গেট হাইট ওয়েটটা বলে দিছি, এবং আমাদের আমাদের কাজটা আছে মূলত এখান থেকে। যখন আমরা ফ্রেমের ইনফোটা নিয়েছিলাম, ইনফোটার সাথে আমরা এখানে ফাইনাল ডট ইউআইটা আমরা নিয়েছিলাম, এই যে আমাদের উপরে ইউআই, অ্যাকচুয়ালি এখানে এই যে ডাট ইউআই ডট এস ইউআই, এই ইউআইটা নিয়েছিলাম আমরা এখানে। তো ইউআই ডট আমরা এখানে পিকচার রেকর্ডার ইউজ করছি, পিকচার রেকর্ডার আমরা একটা নাম নিয়েছি, তারপরে এই ইউআই ডট পিকচার রেকর্ডারটাকে এখানে বসাই দিয়েছি। তারপর আমরা ক্যানভাস নামে আমাদের ক্লাস আছে, সেখান থেকে ইনস্ট্যান্ট নিতে হবে। তো ক্যানভাস 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 আমাদের এই পিকচার রেকর্ডারটাকে এর ভিতরে ইনক্লুড করে দিতে হবে। তারপর আমরা এই যে ফাইনাল একটা পেন নিছি, পেনটা হচ্ছে আমাদের এখানে এই যে পেন ডাবল ডট দিয়ে, তারপর আমরা ইস এনটিএলইএস টু টু করে দিয়েছি। তারপর আমাদের ড্র সার্কেলটা করতে হবে, তো তার জন্য অবশ্যই আমরা ফাইনাল ডাবল রেডিয়াস ডট, এখানে আমাদের এই যে সাইজটা আছে আমাদের এখানে, অ্যাকচুয়ালি আমাদের এই যে এখানকার সাইজটা প্যারামিটার সাইজটা, এই সাইজটা এখানে দিয়ে ভাগ করে দিয়েছি 2 দিয়ে, ঠিক আছে। দেন তারপর ক্যানভাস আমাদের ড্র সার্কেলটা করছি, এখানে অফসেট হিসেবে রেডিয়াস আমরা 2বার পাস করছি এখানে, এই রেডিয়াস, দেন তারপর প্যারামিটার হিসেবে আমাদের রেডিয়াস এবং পেনটে পাস করতে 3টে প্যারামিটার টোটালি যাচ্ছে। একটা প্যারামিটার আছে আমাদের এখানে অফসেট টোটালি, আর দ্বিতীয় প্যারামিটার আছে আমাদের রেডিয়াস, তৃতীয় প্যারামিটার আছে আমাদের এই যে পেনটা। তারপর ড্র ইমেজ উইথ, আমাদের এখানে এখন ইমেজটাকে ড্র করতে হবে, তার জন্য আমরা এখানে এই যে পেইনের উপরে একটা মেথড তৈরি করেছিলাম, অর্থাৎ ক্লাসটা ইনস্ট্যান্ট আমাদের এই অবজেক্টটা পেন অবজেক্ট ডট, এখানে ব্লেন্ড মোড ইউজ করছি, ব্লেন্ড মোড ডট এসআরসি, এই আমরা ইন ইউজ করছি, তো এটা ইউজ করবেন। তারপর আমরা ক্যানভাসটা যেখানে তৈরি করেছিলাম এই ক্যানভাস ডট আমরা ড্র ইমেজ করব, এবং আমাদের এই ফ্রেম যে ইনফোটা উপরে আছে এই ফ্রেম ইনফো, এই ইনফো ডট ইমেজ করব, তারপর এখানে অফসেট পাস করে দেবো, দেন তারপর আমরা পেনটা দিয়ে দেবো, অর্থাৎ 3টে প্যারামিটার যাচ্ছে এখানে আমাদের ক্যানভাস ডট ড্র ইমেজের ভিতরে। দেন তারপর আমরা ইউআই ইমেজ ডট এবার রাউন্ড করবো, আমাদের ইমেজটা আবার রাউন্ড করতে হবে। তার জন্য আমাদের পিসকা রেকর্ডার ডট অ্যান্ড রেকর্ডিং ডট টু ইমেজ ডট সাইজ, তো আমরা এখানে 2টা প্যারামিটার এই সাইজটাকে পাস করে দিলাম। দ্যাটস মিন আছে হাইট, এটা আছে উইথ, অর্থাৎ বাইট ডাটা আমরা এখানে কল করলাম। এখানে কিন্তু আমরা বাইট ডাটা কল করছি উপরে, ঠিক আছে, দেখেন আপনারা উপরে বাইট ডাটা কল করছি, এখানে ওয়েট করছি রাউন্ড ডট বান্ডিল ডট লোড ডট পাথটাকে কল করছি। আর এখানে আমরা কল করছি, দেখেন এখানে বাইট ডাটা এখানে আমরা রাউন্ড ডট ইমেজ, আমরা ইমেজটাকে রাউন্ড করব। আর এখানে আমরা করেছিলাম কি ডিরেক্টলি আমরা এখানে পাথটাকে কল করেছিলাম। এখানে পাথটা কিন্তু আমাদের ডাটাটা দেখেন, এই ডাটা ইউজ করছি আমাদের এই কোডেকের ভিতরে, আবার কোডেকটাকে ইউজ করছি আমাদের কোথায়, এই যে ফ্রেম ইনফোর ভিতরে। সো এটা একটা ডিফারেন্ট টাকা ট্রাই করবেন। তো এখানে আমরা রাউন্ড ইমেজ ডট টু বাইট, তারপর ডাটা ফরম্যাট ইউআই ডট ইমেজ ফরম্যাট ডট পিএনজি, দেন তারপর আমরা এই বাইট ডাটাকে রিটার্ন করে দিব, এই বাইট ডাটাকে রিটার্ন করে দিলাম বাফার ডট এখানে অ্যাস ইউনিট লিস্ট। তো এখন আমরা এই মেথডটাকে কল করে দিই আমাদের ইয়াতে, আমাদের অ্যাকচুয়ালি লুপের ভিতরে যদি আমরা গেট রাউন্ডেড মার্কারটাকে কল করে দিই, এখানে কিন্তু আমরা ইউজ করছিলাম দেখেন গেট বাইট ফ্রম অ্যাসেট, তো এইটাকে আমরা মার্কার আমাদের রাউন্ডেড করে দিই,
রাউন্ডেড করে দিলাম। এখন যদি প্রোগ্রামটা আমি রান করি, আউটপুটটা এখানে কিন্তু আমাদের রাউন্ড হয়ে গেছে। তো আমি যদি এটা জুম আউট করি একটু, তাহলে দেখতে পারবেন যে সবগুলাই চলে আসছে এখানে, মিরপুর 1। তো আপনারা এই নামগুলো চেঞ্জ করে দিয়ে আরও সুন্দর সুন্দর কাজ করতে পারেন। তো আমি একটা আইডিয়া আপনাদের দিতে পারি। আপনাদের ধরেন ব্রাঞ্চ আছে 8টা, বাংলাদেশের ভিতরে ব্রাঞ্চ 8টা ব্রাঞ্চের নাম দিবেন। নাম দিয়ে এভাবে আপনার ল্যাটিটিউড লংটিটিউড কল করে চমৎকার চমৎকার প্রজেক্ট তৈরি করতে পারবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো কাস্টম ইনফো উইন্ডো নিয়ে। অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে আপনারা মিরপুরে 1 দেখা যাচ্ছে, এর নিজে কেমনে ছবি অ্যাড করা যায়, কেমনে এখানে কাস্টমলি কাজ করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।